হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সিরিজের এটা হলো আমার 5 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে নিম্নলিখিত পেশোয়াদের মধ্যে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বেসিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? নিম্নলিখিত পেশোয়াদের মধ্যে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বেসিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? এটা করেছিলেন দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বেসিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বেসিনের চুক্তি কত সালে হয়েছিল? 1802 সালে। 1802 সালে হয়েছিল বেসিনের চুক্তি। নেক্সট, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ কবে কার্যকর হয়েছে? ভারতীয় সংবিধানের 51A যে অনুচ্ছেদ সেটা কবে কার্যকর হয়েছে? দেখো, প্রথমত 51A আর্টিকেলটি কিসের সাথে সম্পর্কিত? মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। তো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা 51A অনুচ্ছেদ কবে কার্যকর হয়েছে? এটা হয়েছে 3 জানুয়ারি 1977। 1977 সালের 3 জানুয়ারি এটা কার্যকর হয়েছে। কিন্তু ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল কত সালে? সেক্ষেত্রে হবে 1976 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল। নেক্সট, কিন্তু কার্যকর হয়েছিল 1977 সালের 3 জানুয়ারি। ব্যাটম্যান নিম্নের কার অটোবায়োগ্রাফি? ব্যাটম্যান নিম্নের কার অটোবায়োগ্রাফি? এটা হলো গুলশান গ্রোভার। গুলশান গ্রোভারের অটোবায়োগ্রাফি হলো ব্যাটম্যান। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান রয়েছে? কোন রাজ্যে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের যে ব্যবধান সেটা সবচেয়ে বেশি? এটা হচ্ছে রাজস্থান। অপশন বি রাইট অ্যান্সার। রাজস্থানে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের যে ব্যবধান সেটা সবথেকে বেশি। রাজস্থানের সাক্ষরতার হার হলো 66.11%, যেখানে পুরুষ কত? 79.19%, ফিমেল মহিলা কত? 52.12%। ব্যবধান হচ্ছে 27.07%। 27.07%। নিচের কোনটি গোদাবরীর উপনদী নয়? নিচের কোনটি গোদাবরীর উপনদী নয়? দেখো, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, মঞ্জিরা, এই তিনটিই কিন্তু গোদাবরীর উপনদী। যেটা নয় সেটা হলো টোনস। টোনস হলো যমুনা নদীর উপনদী। যমুনা নদীর উপনদী হলো টোনস, চম্বল, বেতোয়া, কেন, এগুলো। মুদ্রা যোজনায় এম কি ডিনোট করে? মুদ্রা, MUDRA, এই যোজনায় যে এম এখানে কি ডিনোট করে? এম ডিনোট করে মাইক্রো। অপশন ডি রাইট অ্যান্সার। এম ডিনোট করে মাইক্রো, কারণ মুদ্রার যে ফুল ফর্ম সেটা হলো মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি, এর ফুল ফর্ম, সেখানে এম ডিনোট করছে মাইক্রো। নেক্সট, কর্মা উপজাতি নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কর্মা যে উপজাতি নৃত্য সেটা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হলো ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের সাথে সম্পর্কিত কর্মা উপজাতি নৃত্য। নিম্নের কে ভারতীয় জনগণনার জনক হিসাবে পরিচিত? নিম্নের কে ভারতীয় জনগণনার জনক হিসাবে পরিচিত? তিনি হলেন হেনরি ওয়াল্টার। হেনরি ওয়াল্টার ভারতীয় জনগণনার জনক হিসাবে পরিচিত, কারণ এই হেনরি ওয়াল্টারের নেতৃত্বে ভারতে প্রথম জনগণনা হয়েছিল। কোথায়? সেটা ঢাকাতে। ঢাকা তখন ভারতেরই অংশ ছিল। তা ভারতের যে প্রথম জনগণনা সেটা পরিচালনা করেছিলেন হেনরি ওয়াল্টার। কোথায় হয়েছিল ভারতের প্রথম জনগণনা? 1830 সালে ঢাকায় হয়েছিল। তাই তাকে ভারতীয় জনগণনার জনক হিসাবে গণ্য করা হয়। নেক্সট, নিচের কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? নিচের কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? এটা হয় ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? এটা বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতিকে বলা হয় ভারতের প্রথম নাগরিক। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা নির্মিত গোল্ডেন চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা নির্মিত গোল্ডেন যে চতুর্ভুজ, সেই গোল্ডেন চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিমি। 5846 কিমি হলো গোল্ডেন চতুর্ভুজের মোট দৈর্ঘ্য। গোল্ডেন চতুর্ভুজ ভারতের 4টি প্রধান মেট্রো শহরকে সংযুক্ত করেছে। যেমন দিল্লি, উত্তরে আছে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই 4টি শহরকে সংযুক্ত করেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 1999 সালে
এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2001 সালে এটা চালু হয়েছিল এবং 2012 সালে সম্পূর্ণরূপে সম্পন্ন হয়। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে সোনালী চতুর্ভুজের যে বৃহত্তম বাহু বা গোল্ডেন চতুর্ভুজের যে বৃহত্তম বাহু সেটা কোনটা? সেটা হলো কলকাতা থেকে চেন্নাই 1684 কিমি। প্রাক স্বাধীন ভারতের দারিদ্র সীমা ধারণা নিয়ে প্রথম আলোচনা করেন কে? প্রাক স্বাধীন ভারতের দারিদ্র সীমা ধারণা নিয়ে প্রথম আলোচনা করেন কে? এটা করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম ধারণা দিয়েছিলেন। চিত্রা বিশ্বেশ্বরন নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী? চিত্রা বিশ্বেশ্বরন নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী? তিনি হলেন ভারতনাট্যম। ভারতনাট্যমের সাথে সম্পর্কিত চিত্রা বিশ্বেশ্বরন। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের ব্যবধান কত ছিল? 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের যে ব্যবধান সেটা ছিল 16.64%। 16.64%। 11 শতকে কোন চোলদের সেনাবাহিনী বাংলা আক্রমণ করতে গঙ্গা পর্যন্ত পৌঁছেছিল? কোন চোল রাজার সেনাবাহিনী বাংলা আক্রমণ করতে গঙ্গা পর্যন্ত পৌঁছেছিল? এটা হলো প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোলের সেনাবাহিনী বাংলা আক্রমণ করতে গঙ্গা পর্যন্ত পৌঁছেছিল। মাথুরি লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? মাথুরি লোকনৃত্য সেটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা তেলেঙ্গানার সাথে সম্পর্কিত। তেলেঙ্গানা, অপশন ডি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র এর ধারণাটি নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিকের ধারণা। নেক্সট, ভারতে প্রথম ভূগর্ভ রেলপথ কোথায় চালু হয়? ভারতে প্রথম যে ভূগর্ভ রেলপথ সেটা কোথায় চালু হয়? এটা প্রথম চালু হয়েছে কলকাতায়। কলকাতায় কত সালে চালু হয়? 1984 সালে। 1984 সালে প্রথম চালু হয়। উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত? উডের যে ডেসপ্যাচ সেটা কিসের সাথে সম্পর্কিত? এটা শিক্ষার সাথে সম্পর্কিত। শিক্ষা, অপশন সি রাইট অ্যান্সার। ভারতে ইংরেজি শিক্ষা এবং মহিলা শিক্ষার প্রসারের লক্ষ্যে উডের ডেসপ্যাচ বা উডের প্রস্তাব কমিশন তৈরি হয়েছিল। এই কমিশনটি কত সালে তৈরি হয়েছিল? 1854 সালে। নেক্সট, পণ্ডিত বিরজু মহারাজ কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? পণ্ডিত বিরজু মহারাজ কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? তিনি পেয়েছেন 1964 সাল। 1964 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1986 সালে। এছাড়া 1998 সালে দিল্লিতে তার নিজস্ব যে নৃত্য বিদ্যালয় কলাশ্রম খোলেন। কলাশ্রম কে খুলেছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ। কোথায়? দিল্লিতে। এছাড়া তিনি লখনৌ ঘরানার সাথে সম্পর্ক বা যুক্ত ছিলেন এবং 2022 সালের 16 জানুয়ারি তিনি মারা যান। নেক্সট, প্রথম সম্পূর্ণ জনগণনার সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? প্রথম যখন সম্পূর্ণ জনগণনা হয় তখন সেই সময় ভারতের সেই সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? সেক্ষেত্রে হবে WC প্লুডেন্ট। WC প্লুডেন্ট ছিলেন প্রথম সেন্সাস কমিশনার। প্রথম সম্পূর্ণ বলা হয়েছে কারণ প্রথম যখন জনগণনা শুরু হয় সেটা হলো লর্ড মেয়র সময়কালে, কিন্তু প্রথম যে সম্পূর্ণ জনগণনা বা নিয়মিত যে জনগণনা সেটা শুরু হয়েছিল লর্ড রিপনের সময়কালে এবং সেটা শুরু হয়েছিল 1881 সালে। তো তখন প্রথম যিনি সেন্সাস কমিশনার ছিলেন তিনি হলেন WC প্লুডেন্ট। অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলি নিম্নলিখিত কোন মাসে হয়? হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলি উৎসব নিম্নলিখিত কোন মাসে হয়? দীপাবলি হয় কার্তিক মাসে আর দশেরা হয় তোমার আশ্বিন মাসে। নেক্সট, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এক্ষেত্রে হবে মেরিনা বিচ। মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কোন পুরস্কার প্রদান করে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কোন পুরস্কার প্রদান করে? এই চারটি পুরস্কারের মধ্যে যেটি প্রদান করে সেটা হলো অভিনন্দন সরোজা পুরস্কার। অভিনন্দন সরোজা পুরস্কার প্রদান করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। 281 অ্যান্ড বিয়ন্ড এটি কার বা এটি কোন ক্রিকেটারের আত্মজীবনী?
281 অ্যান্ড বিয়ন্ড এটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? এটা হলো ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী। ভিভিএস লক্ষ্মণের যে অটোবায়োগ্রাফি সেটা হলো 281 অ্যান্ড বিয়ন্ড। চার্চের পরিমাপের একক হলো, চার্চ পরিমাপের একক হলো কুলম। অপশন এ রাইট অ্যান্সার, কুলম। ব্যারেন দ্বীপটি অবস্থিত, ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? ব্যারেন দ্বীপটি অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারেন দ্বীপটি। ভারতের পূর্বঘাটের যে গড় উচ্চতা সেটা কত? পূর্বঘাট পর্বতমালার যে গড় উচ্চতা সেটা হলো 600 মিটার। গড় উচ্চতা হলো 600 মিটার। কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজত্ব করেছিল? কোন রাজবংশ তুগলক বংশের পর ভারতে রাজত্ব করেছিল? এটা করেছিল সৈয়দ বংশ। অপশন ডি রাইট অ্যান্সার। তুগলক বংশের পর যে বংশটা ভারতে রাজত্ব করেছিল সেটা হলো সৈয়দ বংশ। নিচের কোন নৃত্য উড়িষ্যার সংস্কৃতির অংশ নয়? নিচের কোন নৃত্যটি বা নৃত্য উড়িষ্যার সংস্কৃতির অংশ নয়? দেখো, উড়িষ্যার সংস্কৃতির অংশ হলো পাইকা, ডলখাই, গুটিপোয়া, কিন্তু যেটা নয় সেটা হলো কথাকলি। কথাকলি যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোথাকার? সেটা হলো কেরালা। কেরালার হলো কথাকলি ডান্স, ক্লাসিক্যাল ডান্স। ডক্টর বি আর আম্বেদকর নিচের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর নিচের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? তিনি মাহার সম্প্রদায়ের সাথে যুক্ত। মাহার সম্প্রদায়ের। নেক্সট, 1931 সালের 23শে মার্চ ভগৎ সিংয়ের সঙ্গে বা সাথে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ভগৎ সিংয়ের সাথে কার কার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল? এটা হয়েছিল সুখদেব ও রাজগুরু। ভগৎ সিংয়ের সাথে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল সেটা হলো সুখদেব এবং রাজগুরু। কত সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল? 1931 সালের 23শে মার্চ। 1900 সালে ভারত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, যা অনুষ্ঠিত হয়েছিল। ভারত প্রথম যে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল সেটা হলো প্যারিস অলিম্পিক। প্যারিস অলিম্পিক কত সালে হয়েছিল? এই 1900 সালে। 1900 সালের প্যারিস অলিম্পিকে ভারত প্রথম অংশগ্রহণ করেছিল। রক্তের প্লেটলেট ড্যাশ নামেও পরিচিত। রক্তের যে প্লেটলেট সেটা ড্যাশ নামেও পরিচিত, সেটা থ্রম্বোসাইট নামেও পরিচিত। থ্রম্বোসাইট। অপশন বি রাইট অ্যান্সার। ভীমবেটকার রক শেল্টার কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? ভীমবেটকার যে রক শেল্টার সেটা কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? এটা অবস্থিত বিন্ধু পাহাড়ের পর্বতের পাদদেশে অবস্থিত ভীমবেটকার রক শেল্টার। ওয়েটম্যান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? ওয়েটম্যান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, এটা টেনিসের সাথে সম্পর্কিত। টেনিস। অপশন সি রাইট অ্যান্সার। উদ্ভিদজ তেলকে স্যাচুরেটেড ফ্যাটে রূপান্তর করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? স্যাচুরেটেড ফ্যাটে রূপান্তরিত করতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটা হলো হাইড্রোজেন। অপশন বি রাইট অ্যান্সার, হাইড্রোজেন। নিচের কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়? নিচের কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে দায়বদ্ধ? লোকসভায় দায়বদ্ধ। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভায় দায়বদ্ধ? এটা হলো 75 3 নম্বর ক্লজ। 75 নম্বর আর্টিকেলে 3 নম্বর ক্লজ। এই অনুচ্ছেদের অনুসারে মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে লোকসভায় দায়বদ্ধ। হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে কি বলা হয়? হিমালয়ের সবচেয়ে বাইরের যে রেঞ্জ সেটাকে কি বলা হয়? এটা বলা হয় শিবালিক। হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে বলা হয় শিবালিক। অপশন ডি রাইট অ্যান্সার। গোল কার অটোবায়োগ্রাফি? গোল কার অটোবায়োগ্রাফি? দেখো, গোল হলো মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফি। মেজর ধ্যানচাঁদের যে অটোবায়োগ্রাফি সেটা হলো গোল। নাগেরহল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ? নাগেরহল যে জাতীয় উদ্যান সেটা কোন সংরক্ষিত বনভূমির অংশ? এটা হলো নীলগিরি। নীলগিরির সংরক্ষিত অংশ। ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে? এটা আছে 10ম তফসিল। অপশন ডি রাইট স্যার। 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে। 10ম তফসিল যেটা হয়েছিল দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল? 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে হয়েছিল? 1985 সালে। প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। নিম্নলিখিতদের মধ্যে কে মহারাষ্ট্রে বিধবা পুনর্বিবাহের পথ প্রদর্শক ছিলেন এবং তার স্ত্রীর সাথে একটি মেয়েদের স্কুলও শুরু করেছিলেন?
নিম্নলিখিতদের মধ্যে কে মহারাষ্ট্রে বিধবা পুনর্বিবাহের পথ প্রদর্শক ছিলেন এবং তার স্ত্রীর সাথে একটি মেয়েদের স্কুলও শুরু করেছিলেন? এটা করেছিলেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে, অপশান সি রাইট আনসার। তো এই ছিল এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।